আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আঞ্জুমান ব্লগস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের যারা লাস্ট ব্লগগুলো দেখেছেন তারা হয়তো জানেন আমি ডিসেম্বর 2024-এ দেশে গিয়েছিলাম এবং জানুয়ারিতে ব্যাক করেছি। সে সময় দেশে যাওয়া হয়েছিল আমার দেবরের বিয়ে উপলক্ষে। সেটারই আজকে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলের লাস্ট ব্লগ আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে আমি শেয়ার করেছিলাম মেয়ের পাশে আমরা যেদিন হলুদ দিতে গিয়েছিলাম সেদিনের একটা ভিডিও। আজ হচ্ছে আমাদের বাসায়, অর্থাৎ আমার দেবরের হলুদ আমাদের বাসায়। সেখানে মেয়ের বাসার মানুষজন এখানে হলুদ দিতে এসেছে, তার সাথে সাথে আমরাও আমাদের বাসার ছেলেকে হলুদ দেওয়ার আয়োজন করেছি। পারিবারিক কিছু সমস্যার কারণে আসলে আমার এতদিন এসব ব্লগ আপলোড দেওয়া হয় নাই। এখন অনেক লেট হয়ে গেছে, কিন্তু আমার কাছে এখনও মনে হয় যে এই মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। माशाल्लाह 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 अल्लाह ने ये क्या बनाया? जन्नत की नूर है, जन्नत की नूर है। এই ভিডিওগুলো দেখলে যেমন আমার খুব ভালো লাগে, তার সাথে আমার আরেকটা জিনিসও মনে পড়ে যায়। এই হলুদের দিন আরহাম খুব অসুস্থ হয়ে গেছে। আরহামকে তাই কোনো প্রকার বাইরে আনা সম্ভব হয়নি। ও সারা রাত বিছানার মধ্যেই ছিল, কারণ ওর প্রচণ্ড পরিমাণে বমি প্লাস তার জ্বর ছিল। সেই কারণে আরহামকে আপনারা এই ভিডিওতে কেউ দেখতে পাবেন না। যেহেতু হলুদের অনুষ্ঠান এবং মানুষজন যাওয়া থেকে শুরু করে সব কিছু অনুষ্ঠান শেষ করতে আমাদের অনেক রাত হয়ে গেছে, তো সেই কারণে আমাদের সবার খাওয়া দাওয়ার সময় একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এই জন্য যে যেখানে পেরেছে বসে খাওয়া দাওয়া করছে। তো এটা দেখে আবার কেউ মনে করবেন না যে কোনো অর্গানাইজ নাই বা কোনো কিছু নেই। আসলে আমরা বিয়েতে নিজেদের মতো করে যে যেভাবে পারি সেভাবে আনন্দ করার চেষ্টা করেছি। আর এই অনুষ্ঠান মানে এই বিয়ের অনুষ্ঠানটা কিন্তু আমরা এক সপ্তাহের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করেছি আমাদের বাসার মধ্যে, কারণ আমাদের চলে আসার সময় হয়ে যাচ্ছে এবং সেই সাথে বিয়েটাও আমাদের দেওয়া দরকার। এবং আমরা চাচ্ছিলাম যে আমাদের বাসা যেহেতু সবার ছোট, আমার দেবর, এরপরে কোনো দেবর বা আমার ননদ কেউ নেই, তো সেই কারণে বিয়েটা খুব জমজমাটভাবে দেওয়ার জন্য তো আমরা সেই কারণে হঠাৎ করেই এই বিয়ের আয়োজন করা হয়েছে। এবং আমরা সবার মনের মতো করে আয়োজনটা সম্পন্ন করেছি। খালি গ্লাস নিয়ে কই যাও? খালি গ্লাস পানি খাইলাম। পানি খাইলা? কতটা পানি খাইলা? প্রায় 3 মাস পর খাদ্য পাইলো। এই যে এখনো ঢেকরও বের হয়নি। 3 মাস পর খাবার পাইলো। আমার নানু 6 মাস পর খাবার পাইছে।
এই দুই নানু। কেমন হয়েছে? মজা হয়েছে, এখন হবে আরো। ইনশাআল্লাহ আমরা আরো করব। দেখা হচ্ছে। মেহেদী ভাই আপনি কিছু বলেন। আমার তো কিছু বলার নেই ভাইয়া। কেন ভাইয়া? একটু কিছু বলো, রিভিউ দাও যে খাবার ভালো। খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো ঠিক আছে ভাইয়া, পরে গল্প করি। দে আমাদের এই দুই খালু। খালু আজকে বেটা কেমন আপনাদের আনন্দ করলেন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া করলেন? আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে খুশি আপনি? ইনশাআল্লাহ। এই যে আমার আরেকটা খালু, রাকিব খালু নাম। খালু অনুষ্ঠান কেমন হইলো? হলুদ বাজে হয়েছে। কেন? কেন? আর সবাই তো বলতেছে ভালো হয়েছে, আপনি কেন বাজে সবাই বললেন? যদি ভালো বললো, একদম দুজনে খারাপ তো বলতে হবে নাকি? ও সেই জন্য আপনি কি খারাপ বলতেছেন? হ্যাঁ, এখন অনুষ্ঠান ভালো হয়েছে, অনুষ্ঠানের লোকগুলা খারাপ। ও সেই ওইদিকে আমরা যাবো না, আমরা অনুষ্ঠানের জন্য এখন আসছি। তোমার লোকগুলো নাচ টাচ ভালো করে দিতে পারো না, এই জন্য লোকগুলা খারাপ। ও হ্যাঁ, না, এটা আপনিও তো ছিলেন, আপনিও তো নাচতে পারতেন বা আমাদেরকে বলতে পারতেন যে এই ভাই নাচার প্রয়োজন। তো এই সব কথা বাদ দেন, খাওয়া দাওয়া কেমন হয়েছে? খাওয়া দাওয়া এক পিস হাড্ডি পাইছি। গরু না মুরগি? হ্যাঁ, গরু না মুরগি? গরু না মুরগি আল্লাহ জানে, হাড্ডি তো নরম, হ্যাঁ কিসে দেয়? হাড্ডি তো হাড্ডি। হ্যাঁ, ওকে টাটা, বাই বাই, গুড নাইট। তুমি কিছু বলো, কি খাচ্ছ? আমি ভাত খাচ্ছি, হাড্ডি খাচ্ছি। মাইশাপুরি তুমি কিছু বলো। ও হাড্ডি খাচ্ছে। সবাই হাড্ডি খাচ্ছে শুধু, শুধু হাড্ডি খাচ্ছি। এটাই ভাগ্যে ছিল। ওইটা। ওকে মাশাআল্লাহ। খাওয়া দাওয়া কেমন হইলো? আমি খেয়েছি, আমার বড় ভাগিনাকে খাওয়াইছি। আমি খাইছি। এই যে দুই বড় ভাই বাবরি চুলওয়ালা, খাওয়া দাওয়া কেমন হয়েছে ভাই? কই যান? আবার খাচ্ছ? এই যে মাহিন ভাই, কি অবস্থা? Guys, একটা আমরা গোপন কথা বলে আমাদের। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। আচ্ছা ঠিক আছে, মাহিন ভাই যখন অনেক রিকোয়েস্ট করলো আমরা বাদ দিলাম। এখন কার কাছে যাওয়া যায়? আমার আম্মুর নানু, আমার বড়াম্মু। বড়াম্মু, বেটা কেমন লাগলো? এই যে আমার বোন, নামটা বলতেছি না, নামটা বললাম না, নাম হচ্ছে নুসাইবা তাবাসসুম। আমার একজন ফেভারিট বোন। ফেভারিট বলতে অনেক, বলতে ফেভারিট মানে এই সেই লেভেলের ফেভারিট, সাপোর্টার, আমার সাপোর্টার, আমার উকিল, আমার উকিল, যতই ভুল করি না কেন সে আমার পাশে। হ্যাঁ অবশ্যই। না না না, 1000 টাকা দেওয়ার কথা ছিল, দেয়নি উনি, এখন ওটা আমার বাকি আছে। মামা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর। ওনার কাছে 1000 টাকা কিছু মানে কি বলবো, এবং ব্যাপার না। এই মামার কাছে একমাত্র আমার বোন ফেন্সি সব ডাকাতি করে নিয়ে নিছে এবং সেই ফেন্সি এটা ডাহা একমাত্র মিথ্যা মেয়ে কথা, এটা এবং ডাহা মিথ্যা ওনার কথা, ছেলে। এটা মানাই যায় না, এটা সবথেকে বড় মিথ্যা কথা। এরা সাক্ষী। আমাকে দেন ক্যামেরাম্যানের ফোনটা। যে আমার বড় মামা, আপনি কি করেন? কি করেন আপনি? আমি এখন চেয়ারগুলো গুছাচ্ছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, কাজে ব্যস্ত। ও, তো আপনার কাজে আমরা ডিস্টার্ব দিব না, আপনি আপনার কাজ চালিয়ে যান। ইয়েস মামা, ওটা বন্ধ করে এখন